হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফটো এক্সপ্লোর, অর্থাৎ গুগল ফটো এক্সপ্লোর কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা দেখার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে আমরা একটু নিচ দিকে আসলে এই যে এখানে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে চলে আসতে পারি। বাস, গুগল ফটোতে আসার পর আজকে আমরা বলছি কোন বিষয়টা দেখবো। এই যে আমাদের এখানে ফটো নিচে দেওয়া আছে এক্সপ্লোর, আমরা এক্সপ্লোরের বিষয়টা দেখবো। তো এক্সপ্লোর ছাড়াও আমরা এই গুগল ফটো কীভাবে আপলোড ডাউনলোড করতে পারি, তারপরে আমরা গুগল ফটো সার্চ, তারপরে যে হেল্প অ্যান্ড ফিডব্যাক, তারপরে আমরা এই গুগল ফটো সেটিংয়ের বিষয়গুলো কীভাবে করতে পারি। তো এই সবগুলো বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এই যে গুগল ফটো আমরা ডেস্কটপে বা আমাদের পিসি বা ল্যাপটপে কীভাবে আমরা আনইনস্টল করতে পারি তার উপর একটা ভিডিও দেওয়া আছে। এছাড়া যে গুগল ফটো ওভারভিউ মানে বিগিনারদের গাইডের উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে বলছি এই যে এক্সপ্লোর, এই অপশনের বিষয়টা দেখবো। তো এক্সপ্লোরের মধ্যে এখানে আমাদের কী বিষয় দেওয়া আছে যে আমাদের এই যে এখানে একটু নিচ দিকে আসলাম, আমাদের ইউর অ্যাক্টিভিটি। তা আমাদের এখানে এই গুগল ফটোতে আমরা কী কী অ্যাক্টিভিটি বিষয়গুলো করছি, তো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে ক্রিয়েশনের বিষয়গুলো এখান থেকে, তারপরে এখানে ক্যাটাগরির বিষয়, তো এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন যদি আমরা অ্যাক্টিভিটির মধ্যে আসি, তাহলে আমাদের এই যে এখানে গুগল ফটোতে যে আমরা যে ফটোগুলো আমাদের এই যে ফেভারিট লাইব্রেরির মধ্যে ফেভারিটের মধ্যে আমাদের যে ফটোগুলো আমরা ফেভারিট করছি সেগুলো আমরা এখানে ক্লিক করে দেখতে পারি, অথবা এক্সপ্লোর আসার পরে এই যে ফেভারিট আমরা এখানে ফেভারিটে ক্লিক করলে বাস আমাদের কোন ফটো ফেভারিট করা সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ফটোটা আমাদের ফেভারিট করা আছে, এই যে এখানে স্টার করা আছে এর ফেভারিট হিসাবে, তো আপনারা দেখতে পারেন। আবার আমরা ব্যাকে আসি, বাস আসার পর ফেভারিট ছাড়া আমরা রিসেন্টলি কোন ফটোগুলো অ্যাড করছি সেটা দেখাতে গেলে এই রিসেন্টলি অ্যাডে ক্লিক করলাম। করার পর এই ফটোগুলো আমরা রিসেন্টলি আমাদের গুগল ফটোতে আমরা অ্যাড করছি, যে লেখা আছে অ্যাডেড ইয়েস্টারডে, গতকাল আমরা অ্যাড করছি। আবার আমরা ব্যাকে আসি, আসার পর তারপর ক্রিয়েশনের মধ্যে আমরা সেভ ক্রিয়েশন, আমরা সেভ ক্রিয়েশন করছি কোন ফটোগুলো আমরা যদি এখানে ক্লিক করি, বাস ক্লিক করা দেখাবে এই যে এই ফটোগুলো আমরা সেভ ক্রিয়েশন করছি, এগুলো দেখাচ্ছে কিন্তু। বাস এই ফটোগুলো আমরা কি করছি, আমরা ধরুন এই ফটোগুলোর মাধ্যমে আমরা এখানে যে অ্যানিমেশন করছি, তারপরে ভিডিও তৈরি করছি, তারপরে কলেজ এড করছি, মানে এগুলো করে আমরা সেভ করছি ফটোগুলো। এই ক্ষেত্রে এই জায়গায় ফটোগুলো দেখাবে যে ক্রিয়েশন যে বিষয়ে এই ফটোগুলো এখানে দেখাবে। বাস এখানে আমরা ব্যাক আসি, বাস আসার পরে তারপরে অ্যানিমেশন ক্রিয়েশনের মধ্যে আমরা যে অ্যানিমেশনের যে বিষয় করছি আমাদের ফটোর মাধ্যমে, সেই অ্যানিমেশনের বিষয় দেখার জন্য আমরা অ্যানিমেশনে ক্লিক করলে বাস আমাদের এই যে গুগল ফটো থেকে ফটোগুলোর মাধ্যমে আমরা যে অ্যানিমেশন করছি এই যে অ্যানিমেশনটা শুধু শো করতেছে, এই যে বিষয়টা এটা এখানে দেখাবে। তারপরে ব্যাকে আসলে আমরা কলেজেস, তো আমরা এই যে এখানে কলেজেস করছি যে ফটোগুলোর মাধ্যমে সেটা দেখাবে। আমরা এখানে ক্লিক করি, বাস এই যে আমরা এখানে কলেজেস করছি, মানে আমরা একাধিক ফটোগুলোকে এইভাবে আমরা কলেজেসের মাধ্যমে ক্রিয়েট করছি, এই যে এখানে দেখাচ্ছে যেটা। আমরা আবার ব্যাকে আসলে তারপর এখানে ক্যাটাগরিসের মধ্যে এখানে কিন্তু স্ক্রিনশট, তো আমরা স্ক্রিনশটের হিসাবে যে ফটোগুলো আছে সেগুলো দেখতে গেলে এখানে ক্লিক করবো। বাস এই যে আমাদের স্ক্রিনশটের ফটোগুলো এই যে এখানে শো করতেছে, তো এখানে দেখাবে। আমরা আবার ব্যাকে আসি, আসার পরে সেলফি, আমরা সেলফিজে ক্লিক করলে বাস এই সেলফিজের মাধ্যমে যে ফটোগুলো সেগুলো এখানে শো করবে। বাস তারপর আমরা যদি ভিডিওতে আসি, বাস আমাদের যে ফটোগুলোর মাধ্যমে এখানে ভিডিও করা আছে সেটা দেখাচ্ছে। এটা কিন্তু একটা এখানে ফটোগুলোর মাধ্যমে একটা ভিডিও করা আছে, যে এখানে আমরা ধরুন যে এই যে এখানে যদি যাই গেলে দেখবেন যে কিন্তু একটা ভিডিও করা আছে, যে 8 সেকেন্ডের ছোট্ট একটা ভিডিও করা আছে ফটোর মাধ্যমে। আমরা আবার ব্যাকে আসি, আসার পরে তারপরে এদিকে আসলে যে মোশন ফটো এগুলো করা থাকলে এগুলো কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারবো। এই যে এক্সপ্লোর আমার এই বিষয়গুলো। তারপরে এখানে আসলে এই যে ডকুমেন্টসের মধ্যে আমরা যদি এই যে ভিউলে ক্লিক করি, ভিউলে ক্লিক করে আমাদের কিন্তু এই যে ডকুমেন্টসের মধ্যে যে ফটোগুলো সেটা দেখাচ্ছে এখানে স্ক্রিনশট। আমরা এখানে যদি ক্লিক করি ফটোতে, তারপরে এই যে স্ক্রিনশটের কোন কোন ফটোগুলো দেখাচ্ছে। তারপর আমরা ব্যাকে আসি, আবার আমরা এখান থেকে ধরেন আবার এক্সপ্লোরে ক্লিক করলাম, বাস করার পর ডকুমেন্টের পর আমরা উপরে আসলে এই যে পিপলের মধ্যে এখানে ভিউ অল এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু এই পিকচারটা দেখাচ্ছে। এখন এই পিকচারটা ক্লিক করলে কিন্তু এখান থেকে আরো পিকচার দেখাচ্ছে। তাছাড়া আপনারা এই যে এখানে বা এখানে যেখানে ক্লিক করেন যে সময় এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এইভাবে পিকচারগুলো দেখতে পারেন। তারপরে শেয়ার অ্যান অ্যালবাম, আপনি এই যে শেয়ার অ্যালবামে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখান থেকে যে আপনি এখানে অ্যাড নাম দিয়ে এখানে টাইটেল নাম দিয়ে ইচ্ছা করলে শেয়ারে যে আপনি এখানে অ্যালবাম শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তাহলে এখান থেকে আমরা এক্সপ্লোর থেকে এই বিষয়গুলো করতে পারি। আমরা ব্যাক আসি, আবার আসার পরে আমরা এক্সপ্লোরে যাই, যার পর এক্সপ্লোরের বিষয়টা কীভাবে আমরা এখান থেকে এই বিষয়টা ইউজ করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের জন্য কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফটো এক্সপ্লোর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।